আপনি আবার এত কষ্ট করতে গেলেন কেন বৌদি? তাতে কি আছে, আগে আপনারা আমাদের বন্ধু, তারপরে এইডস ভাইরাস। এইডস ভাইরাস অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার, ওই একই হলো। লে হালুয়া সবই এক। তুমি তো দেখছি রাঙালু আর শাকালুর মধ্যে পার্থক্যই দেখতে পাও না। একটু আগে ওই আমির খানের গান শুনছিলাম। আমির খানকে চেনেন তো? উনাকে কে না চেনে, আমি তো ওনার জন্য একেবারে পাগল। একে বলে গুণগ্রাহী, গুণের কদর করতে জানে। আর তুমি এদিন চণ্ডী পাঠ, ওদিন সীতা পাঠ, এখন আবার কোন একটা বগলা বাবা বেরিয়েছে তার কাঁচা ধরে টানছে। এতে বৌদির কোনো দোষ নেই দাদা, সব দোষ আপনার। আপনি তো বৌদির গায়ে শহুরে জল হাওয়া লাগতেই দেননি। গ্রামে থেকেও অনেক কিছু শেখা যায়। গ্রাম হলো দেশের শিকড়, আর আমি সেই শিকড়ের মানুষ। আপনি তাহলে আপনার ছেলেকে বিদেশে পড়াশোনা শিখতে কেন পাঠালেন? আমি এই গ্রামেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, আর এখানেই জীবন শেষ করব। ওদের ব্যাপারটা একটু আলাদা, ওদের সময়ের সাথে পাল্লা দিতে হবে। ভগবান না করুন আপনার অবস্থা যেন হরনাথ বাবুর মতো না হয়। কেন, কি হয়েছে? আপনার মতো হরনাথ বাবু তার ছেলেকে লন্ডন পাঠিয়েছিলেন পড়াশোনা করতে। কি হলো? ছেলে হয়ে গেল মডার্ন, হাইফাই, আর তিনি আর তার স্ত্রী যেমন ছিলেন তেমনই রইলেন কাইয়া। বাবা মাকে বন্ধু বান্ধবদের সামনে নিয়ে যেতে অব্দি লজ্জা পায়, একসঙ্গে থাকা তো দূরের কথা, মা বাবা বলে ডাকে অব্দি না। তারপর একদিন ইউ ব্লাডি দেশিস বলে চলে গেল। তারপর আর বাপের মুখ দেখেনি। ভদ্রলোক মরার দিন পর্যন্ত চাতক পাখির মতো ছেলের জন্য হাপিত্তেশ করেছে। হায় ভগবান, আমাদের বুবুন যদি আমাদের সাথে এরকম করে তাহলে তো আমরা মরেই যাব। আমি কতবার ওনাকে বলেছি, চলো না আমরা একবার শহরে গিয়ে থেকে ওখানকার আদব কায়দা শিখে আসি, তা কিছুতে আমার কথা শুনে না। হ্যাঁ গো, চলো না একবার শহরে। আচ্ছা, 1 মাসের জন্য। বায়না করো না ভাবজি। হরনাথ বাবুর কষ্টটা তো নিজের চোখে দেখেছি। ভাবজি আপনার কাজ করুন। হ্যাঁ, এই সমস্ত ফাইল একটু একটু দেখে নেবেন, আর ওই সোনালী কেমিক্যালসের ফাইলটা আমি সামনের সপ্তাহে দিয়ে দেব। কাজ আপনি বুঝবেন। আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। একটা রিকোয়েস্ট ছিল স্যার, মানে যদি কখনো আমির খান আপনার বাড়িতে আসেন তাহলে যদি একটু খবর দেন, মানে তাহলে একসঙ্গে একটা ছবি তুলতে পারি আর কি। উনি তো অনেকদিন আগে মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ। কি বলছেন দাদা? এই তো কিছুদিন আগে ও 3 ইডিয়টস দেখলাম। 3 ইডিয়টস? আমি ওস্তাদ আমির খানের কথা বলছি। ওর নাম কখনো শুনেছেন? এই চলো, ট্রেনে দেরি হয়ে গেল, আসছি। চলো 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 চলো। তিনজনই একই শোরুমের মাল, 3 ইডিয়টস।